তিনি মালদায় এসে প্রথমে কোতোয়ালি ভবনে যান। সেখানে গিয়ে মালদার প্রয়াত কংগ্রেস নেতা এবিএ গনি খান চৌধুরী অর্থাৎ বরকত সাহেবের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর এসআইআর ইস্যুসহ নানান সাংগঠনিক বিষয় নিয়ে জেলা কংগ্রেস নেতৃত্বের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ছাড়াও হাজির ছিলেন জেলা কংগ্রেস সভাপতি তথা দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈসা খান চৌধুরী সহ জেলা কংগ্রেসের একাধিক নেতৃত্ব। এমন একজন মানুষের সমাধিতে আমি এলাম, যে মানুষ তার মৃত্যুর পরেও এই মালদা শহর সারা বাংলার, যাকে বাংলার মানুষ এখনও কলকাতায় যখন মেট্রো রেল চড়েন তখন বলেন যে তার নামে একটা মেট্রো স্টেশন হওয়া প্রয়োজন ছিল। কারণ মেট্রোর স্বপ্ন তিনি দেখিয়েছিলেন, ডানকুনি কোল কমপ্লেক্স তিনি দেখিয়েছিলেন। যখন গৌড়ে আমরা আসি তখন গৌড় যখন চলা শুরু করে তখন মনে হচ্ছে বরকত গনি খান চৌধুরী চলা শুরু করছেন। ফারাক্কা দিয়ে যখন পাস করা হয় তখন যে চিমনি থেকে ধোঁয়া ওঠে, সেটাকে মনে হয় যে সারা বাংলার একটা নিঃশ্বাস, বরকত গনি খান চৌধুরীর নিঃশ্বাস সারা বাংলায় মালদা শহর জুড়ে বইছে। আমি এটাই প্রার্থনা করলাম, আপনার মতো কাউকে আপনি আপনার পরিবার থেকে তৈরি করুন, যাতে মালদাবাসী বাংলার জনগণ আপনার মতো তার থেকে সেবা পেতে।